ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সোনিয়া গান্ধী রাজনীতিতে আত্মপ্রকাশের পর অনেকেই তাকে বিদেশিনী বলে করেছিলেন আক্রমণ। তবে গান্ধী পরিবারের রাজনীতির রাশ শক্ত হাতে দীর্ঘদিন সামলেছেন তিনি। জন্মসূত্রে ইতালিয়ান হলেও ভারতের রাজনীতির একাধিক টুইস্ট অ্যান্ড টার্ন এসেছে তাঁর হাত ধরেই। 1999 সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর থেকে টানা 25 বছর লোকসভার সদস্য হওয়ার পর এই প্রথমবার রাজ্যসভার সদস্য হিসেবে সংসদে গেছেন তিনি। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জাতীয় কংগ্রেসের সাবেক এই সভানেত্রী। স্থানীয় সময় শনিবার সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গে। এরপর সেই প্রস্তাবে সম্মতি জানান বৈঠকে উপস্থিত কংগ্রেসের সদস্যরা। সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়া গান্ধীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, শশী থারুর, অধীর চৌধুরী সহ কংগ্রেসের সকল সংসদ সদস্যরা। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ইন্ডিয়া জোটের শরিকদের বিভিন্ন রাজ্যে ভালো ফল করার জন্য ধন্যবাদ জানিয়েছে কংগ্রেস। থ্যাংক ইউ, জয় হিন্দ। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যখন বঙ্গবিরোধী শিবিরের ভালো ফলের জন্য তৃণমূলের প্রশংসা করেছেন, তখন বহরমপুরের হারের জন্য মমতাকে দায়ী করেন অধীর চৌধুরী। বহরমপুরের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল। আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন, তাতে আমি হারতে পারি, কিন্তু আমার রাজনীতি, আমার ভাবনা, আমার আদর্শ হারিয়ে যাবে না। এদিকে গুছিয়ে আনা হয়েছে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন। এই অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তবে মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস। শনিবার লোকসভার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন দিল্লি যাচ্ছি না। সরি, হাম जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। न्यू गवर्नमेंट अल्टीमेटली इंडियार ही होबे, बाट जे कोनो दिन थाके एकटू सामलाते दिन, एकटू देखते दिन निजेदेर কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। অচিরেই কেন্দ্রের ক্ষমতা কংগ্রেসের হাতে চলে যাওয়ার যে ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা দিবাস্বপ্ন না বাস্তব, তা দেখতে করতে হবে অপেক্ষা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।